I love you. ওরে সাবাস। গুরুদেব ফিরছে, গুরুদেব ফিরছে, গুরুদেব ফিরছে বন্ধুরা। জাস্ট একটা ট্রেলার আসার জন্য দুদিন ধরে অর্ধেক মানুষের ঘুম উড়ে গেছে, ঘুম তছনছ হয়ে গেছে। একটা ট্রেলার রবিবারে আসার কথা ছিল, রবিবারে এলো না, এবং সেটার জন্য সবাই পাগল। এবং আজকে সকাল থেকে মানে কাল রাত থেকে, গতকাল রাত থেকে সবার জাস্ট মানে কি বলবো, ঘুম আসছে না যে ট্রেলারটা কখন আসবে, 9টায় এলে কখন দেখবো। আবার কেউ কেউ বলছে যে টেকনিক্যাল গ্লিচ আবার হয়ে যাবে না তো আগের দিনের মতো। তো এটুখানি বিশ্বাস ছিল, দুদিন সময় নিয়েছে মানে অবশ্যই সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে। এবং আমি যেটুখানি খবর পেয়েছিলাম যে ট্রেলারটার যে কাটটা, ফার্স্ট কাটটার, সেটার বিজিএম ভিএফএক্স এর কিছু ত্রুটি ছিল বলেই ট্রেলারটা রবিবারে আসেনি। কিন্তু হ্যাঁ ভাই, সময় নিয়েছে যখন, ভালো কিছুই যেন আমরা পাই এটার আশাই সবসময় করি। এবং ফর দ্য ফার্স্ট টাইম, এটা রেকর্ডই বলতে গেলে, একটা সিনেমার জন্য এত মানুষ ওয়েট করে রয়েছে, এত মানুষ অপেক্ষায় রয়েছে কখন ট্রেলারটা দেখবে। এবং একটা সিনেমার ট্রেলার, বাংলা সিনেমার ট্রেলার যেটা রিলিজের দুদিন আগে বেরোচ্ছে, এটাও এই প্রথমবার। মানে বাংলা সিনেমায় যদি এরকম রেকর্ড যদি কেউ হয়ে থাকে, করে থাকে, তাহলে অবশ্যই এটা দেবদা। বুকমাই শোতে অলরেডি 25,000 ইন্টারেস্ট মানে ছাপিয়ে গেছে, এমন একটা অবস্থা। বাংলা সিনেমায় প্রথমবার, এটাও বলে রাখলাম, একটা কমার্শিয়াল সিনেমার জন্য। যাই হোক, এতদিন অপেক্ষা করিয়ে রাখলো দুদিন। ট্রেলারটা ভালো হয়, এখনো চালিয়ে দেখিনি, জাস্ট নোটিফিকেশন ঢুকেছে, পজ করে দিয়েছি। একসঙ্গে রিয়াকশন করব ভাই, সেই ওল দেবদাকে যেন পাই, এটাই আশা। দেখা যাক, চলো একসঙ্গে রিয়াকশন করি। লেটস স্টার্ট। ডবল দেব, বাবা ছেলে, শ্যাম মাহাতো এবং ছেলে। তুই রাজার গল্প বলো না। রাজা রাজাই হয়। রাজা আর নীল রাজা, আইনের চোখে মাফিয়া, মানুষের মনে মাসিহা। সাবাস, ডায়লগটা তো সেরা। জার্নি অফ টু ফ্রেন্ডস, ওয়াও। বলে দে ও দেবদা ভাই, বিড়ি সিনটা লেটেস্ট। কিন্তু এর সামনে আসতে নাই। ও ভাই, স্বামীর তাকত আর মোহনের দিমাগ। লোকে বলতো এ দুজনই একদিন গোটা দেশের কয়লা গিলে নেবে। শুরু করবি, শেষ করে দে স্যার। না বর্তমান মালিকরে মানে, না ভবিষ্যৎ মালিকরে। আলাদাই মজা আসছে একটা বড় স্ক্রিনে। মানে আবার বড় পর্দায় দেখলে কি হবে সিনগুলো। ওফ, পুরনো দেবদা ব্যাক। ও রোমান্টিক দেব, বাহ, খুব মিষ্টি লাগছে এদিকা দিকে। অনির্বাণ চক্রবর্তী টাকার উপর দাঁড়িয়ে আছে। কিছুটা জান দিব, কিছুটা জান দিব, কিছুটা জান নেব, কিছুটা জান দেব। বাহ, মধু, ও ও I love you, I love ওরে সাবাস। শেষ, অ্যাডভান্স বুকিং স্টার্টস ফ্রম টুডে। আচ্ছা, আজকে থেকে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেল। ও লাস্টটা কিন্তু সেরা ছিল, সেরা। মানে ইদিকাদি ও মধু, ও মধু গানটা নাচো, দারুণ লাগছে, এবং ভয়েসটাও পুরোপুরি আলাদা। যাই হোক, আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। একটা কমার্শিয়াল সিনেমার ট্রেলার, যাই হোক না কেন, এরকম কাটি হয়। এবং তোমরা বুঝতে পারছো যে বাংলায় সাধারণত কমার্শিয়াল সিনেমা এখন কটা হয়, জিদ্দা করছে, এবং দেবদা এতদিন পরে আবার ব্যাক করলো। কিন্তু হ্যাঁ ভাই, এটা মানতেই হবে, সাউথ যেটা 100 কোটি 200 কোটি 300 কোটি করে, কিন্তু বাংলায় সেটা 10 কোটি 15 কোটির মধ্যেই
করে দেয়, এটা কিন্তু পসিবল ভাই, এটাও কিন্তু আমাদের একটা ট্যালেন্ট। সেই কেজিএফ এর যে কালার ফিলটা আমরা কিছুটা এই ট্রেলারটার ফার্স্টেও আমরা দেখতে পেলাম, যখন ওই শ্যাম মাহাতো এবং যিশু সেনগুপ্ত, মানে দেব এবং যিশু সেনগুপ্ত যখন ওই বাইকে করে যাচ্ছে ট্রেনের ওই সিনটা। যাই হোক, অনেকটা ভিএফএক্স এর কিন্তু চেঞ্জ দেখতে পাচ্ছি, কিছু কিছু জায়গায় কিন্তু ভিএফএক্স এর কাজ আমার মনে হয়েছে যে মানে ফার্স্ট যেই টিজারটা ছিল তার থেকে অনেকটাই বেটার, স্কাই টোন থেকে শুরু করে কালার গ্রেডিংটাও পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সেই দিক থেকে বিচার করতে গেলে ওই জিনিসগুলো খুব ভালো। এবং এই ট্রেলারটার যে মূল মানে সারমর্মটা দেখে যেটা বুঝলাম যে শ্যাম মাহাতো যে ক্যারেক্টারটা মানে যিশুর বন্ধু, সে কোথাও কিন্তু মারা যাবে এবং তার ছেলে আসবে, মানে মানে ছেলেদেবের ক্যারেক্টারটা সে কোথাও গিয়ে লড়বে। একটা মানে কয়লা খনির মানে এলাকাটা দেখানো হচ্ছে, কয়লা খনি, সেখান থেকে সব কয়লা বার করছে, যাই হোক না কেন। এবার সেই ব্যাপারটা কি, সেই রহস্যটা কি, কেন কয়লা বার করছে, পুরো বলছে দেশ থেকে নাকি কয়লা বার করে এনে দেবে শ্যাম, ঠিক আছে, কেন করছে, রিজনটা কি, সেটা একটা আমাদের কাছে একটা রহস্য বা একটা তোমরা বলতে পারো যে একটা মিস্ট্রি, এটা কি কারণে করছে। সেকেন্ড যে বিষয়টা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ট্রেলারটা দেখার পর, যে এখানে ভাই যিশুর ক্যারেক্টারটাকে মানে যিশুদার ক্যারেক্টারটাকে কোথাও গিয়ে একটু ধোঁয়াশায় রাখা হচ্ছে, আমার মনে হচ্ছে না প্রপার ভিলেন সেই হবে, মানে মেন ভিলেন আর কি। এবং আরো একটা জায়গায় আমরা দেখতে পেলাম যে নীল দত্তকে, ঠিক আছে, সে হচ্ছে আই থিঙ্ক নেতা হবে, ওই এলাকার কোনো একজন নেতা, তাকেও আমরা দেখতে পেলাম। এবং ইধিকা পালের সঙ্গে ছোটদের মানে ছেলেদেবের বিয়ে হবে, ওই সিনটাও আমরা দেখতে পাচ্ছি। এবং বারখা মানে মানে শ্যাম মাহাতোর স্ত্রীর ক্যারেক্টার যে প্লে করছে, তাকেও একটা সিনে দেখতে পাচ্ছি যে তার ছেলেকে চড় মারছে। তো ঠিক আছে, আমি বলবো যে আমি মানে ওভার দ্য টপ কিছু বলবো না ট্রেলারটা দেখার পর, আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম বা সেরকম মানে আহামরি কিছু, ঠিক আছে, একটা বাংলা সিনেমার যেরকম ট্রেলার কাট হয়, কমার্শিয়াল সিনেমার যেরকম ট্রেলার কাট হয়, ভালো। এবার পুরোটা তো আমরা দেখে বলতে পারবো, অবশ্যই এটা ট্রেলার দেখে তো সিনেমাকে জাজ করাটা উচিত না। সিনেমাটা আসুক, আমি তো ফার্স্ট শো যাচ্ছি, মানে দুদিন পরে মানে সিনেমা রিলিজ করছে, দুদিন আগে ট্রেলার রিলিজ বাংলায় ফর দ্য ফার্স্ট টাইম। এবং যেরকম ভাবে মানুষ রেটিংস দেখাচ্ছে, মানে মানে তাদের মানে কি বলবো ভালোবাসাটা দেখাচ্ছে, এটা থেকেই বোঝা যায় যে দেবদাকে ভাই এই অবতারেই মানায়, মানে মানে এই লুকেই মানায়, এই সে ওল্ড দেবদাকেই মানায়, ঠিক আছে। মানে এখানে আমরা দেখতে পেলাম ইদিকার সঙ্গে কি সুন্দর সিনগুলোকে ডিজাইন করেছে, আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে এই সিনগুলো। তো সেই জায়গা থেকে বলবো যে মানে রোমান্টিক দেবদা বা মাস দেবদা বিড়ির সিনগুলো যেরকম ভাবে দেখলাম, ও বিড়িটা ধরাচ্ছে দিয়ে মানে খোকাবুর কথা মনে পড়ে গেল, যে খোকা বাবু যায় লাল জুতো পায়, ওই সিনটার কথা তখন মনে পড়ে গেল। অনেক কিছুর কম্বো মিলিয়েই কিন্তু খাদান হতে চলেছে, এটা আমরা বুঝতে পারছি। এবং সবার শেষে ও মধু, এটা বলেই দিয়েছিল দেবদা যে এই গানটা থাকবে, এবং ইদিকা দি এই গানটায় নাচছে, ওফ ফ্যান্টাস্টিক। দেখা যাক সিনেমাটা কেমন হয়, আমার ভালো লেগেছে, আমি এটাই বলবো। মিউজিকটাও বেশ ভালো, নীলায়ন দা এখানে মিউজিক করেছে, রতিক দা মিউজিক করেছে, স্যাভি দা মিউজিক করেছে, এবং তিনজনের অনেকগুলোই গান আমরা দেখতে পারবো মানে আফটার রিলিজ আর কি, সবকটা গান আর কি রিলিজ করেনি একসঙ্গে, দেখা যাক কি হয়। ভালো, মানে নামকরণগুলো খুব ভালো করে রাখা হয়েছে, যে শ্যাম মাহাতো শ্রীকৃষ্ণের একটা নাম, তারপর গতকালকে একটা পোস্টার এসেছিল জনের, ঠিক আছে, মাখন, ওই ক্যারেক্টারটাকেও আমরা সিনেমার মধ্যে মানে ট্রেলারটার মধ্যে দেখতে পেলাম। তারপর রাজা দত্ত, রাজা দত্ত যে ক্যারেক্টারটা, সেও মানে ভিলেন লুকে অনেকদিন পর আফটার মানে মানে 5 ইয়ার 6 ইয়ার মানে দেবদার সিনেমায় তাকে আমরা দেখতে পাচ্ছি, সুমিত গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি, সব মিলিয়ে একটা কিন্তু জবরদস্ত সিনেমা হতে চলেছে খাদান, এটুখানি কিন্তু আমরা বুঝতে পারছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাই পিক আপ নেবে সিনেমাটা, ওপেনিং এ দারুণ পিক আপ নেবে। এবং এটাই দেখার বিষয় যে এই সিনেমাটা ভাই মানে কি লেভেলে যায়, আমরা সত্যি এক্সাইটেড। আমরা যতটা পারছি সিনেমাটাকে তোলার চেষ্টা করব, আমার দিক থেকে আমি তো তোলার চেষ্টা করব, কারণ এতদিন পর ভাই দেবদা ফিরছে। এবং আজকে যদি খাদান ব্লকবাস্টার হয়, তাহলে পরবর্তীকালে দেবদা আরো এরকম সিনেমা করবে, সেটাও দেবদা বলে দিয়েছে। যাই হোক, এটাই বলবো, আমার তো বেশ ভালোই লাগলো। তোমাদের কি মন্তব্য ট্রেলারটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং খাদান নিয়ে তোমরা কি বলতে চাও কমেন্ট করে জানাও। টিকিট বুক করে নাও, আজ থেকে টিকিট বুক করা, অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে। সবাইকে মানে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো।